আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মেহরাব সুমন। চলে যাচ্ছি সেখানে। সুমন, সাক্ষ্য গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কি কি তথ্য পেলেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হচ্ছিল সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ 11টা 30 মিনিটে। সকালে আমরা দেখতে পেয়েছি যে 2 জন ডক্টর এবং শহীদ মারুফের পিতাকে যারা সাক্ষী হিসাবে আজকে সাক্ষ্য দিবেন। প্রথম অধিবেশনেই আমরা দেখতে পেয়েছিলাম যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে পরিচালক ডাক্তার খায়ের তিনি সাক্ষ্য দিচ্ছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে যে অভ্যুত্থান চলাকালীন যে নেক্কারজনক ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল, ভয়াবহতা এবং নৃশংসতা তিনি তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছেন যে 493 জন তাদের ওখান থেকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ হাসিনার বরাত দিয়ে বলা হচ্ছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। তারই প্রেক্ষিতে তারা তখন চিকিৎসা সেভাবে দিতে পারছিলেন না এবং তারা বারবার ভয়াবহতার দিনগুলোর কথা তুলে ধরছিলেন এবং তারা যেটি দাবি করছেন যে যারা এই অভিযুক্ত তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে আজকে গতকাল 19 জন সহ আজকে মোট 4 জন, এ নিয়ে 23 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে আজ। তবে এই মামলায় 81 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং আগামী 30 দিনের মধ্যেই এই সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করছে। এর আগে আজ সকালে 2 জনকে হাজির করা হয়েছে, যে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আপনার বাড্ডা থানাতে একটি কার্নিশে ঝুলে থাকা একজনকে হত্যার দায়ে এই বাড্ডার এএসআই চন্দ্র সরকারকে আজকে হাজির করা হয়েছে। আরেকটি মামলায় এখানে শুনানি হয়েছে, সেটি রমনা থানায় 3 জনকে হত্যার দায়ে সাবেক এডিসি রমনা জোনের সাবেক এডিসিকে 28 আগস্টের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ চলছে। সেখান থেকে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব হোসেন।